নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হয়েছেন। আমরা যে প্রতিবেদনটি এর আগে আপনাদের সামনে এনেছি, যে একটা কাঁচা চিত্রনাট্য উপস্থাপন করার পরে ওখানে নাকি গলাটা যে দুজন ষড়যন্ত্র করছিল মাথা ফাটিয়ে দেওয়া বা একটা হামলার চক্রান্ত, সেখানে নাকি কলতান দাশগুপ্তের গলা শোনা যাচ্ছে। বিষয়টা কলতান দাশগুপ্ততে সীমাবদ্ধ নেই, টার্গেট হচ্ছে মীনাক্ষী মুখার্জি। এবং আপনাদের আমি বারবারে আমাদের যে প্রতিবেদনগুলো আমি করছি সেগুলোতে বলছি যে বামেরা যেভাবে সাধারণ মানুষের এবং রাজনীতি ব্যতি রেখে যে সমস্ত মানুষ প্রতিদিন বামেদের এই আন্দোলনে সামিল হচ্ছে, এটা শাসকের পক্ষে যথেষ্ট গাত্রদাহের কারণ। চিন্তার ভাঁজ প্রতিদিন বাড়ছে। বিজেপি এই আন্দোলনটাকে হাইজ্যাক করার সর্বতভাবে চেষ্টা করেছে, পারেনি। কিন্তু বামেরা হাইজ্যাকের কোনো ব্যাপার না, একেবারে তারা প্রতিদিন লড়াই আন্দোলনে থেকে প্রকৃত জাস্টিস যাতে এই নির্যাতিতার পরিবার পায়, শুধু এই নির্যাতিতার পরিবার না, চারিদিকে যেভাবে এই নতুন পড়ুয়ারা ছাত্ররা যেভাবে অত্যাচারের শিকার হচ্ছে, সেই জায়গা থেকে যাতে একটা মুক্ত পরিবেশ, ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়, তার জন্য নিরন্তর লড়াই আন্দোলন চালাচ্ছে। আমি বলছি যে এখানে এই দেবাংশু বা এই কুণাল ঘোষ 3.5 বছর যিনি জেল খেটেছেন, এরা বারবার বলার চেষ্টা করছে বামেরা বামেরা বামেরা। সেদিনও ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ দেখা গেছিল 14 তারিখে। সুতরাং সমস্ত ঘটনার মূলে বামেরা, বিজেপি নেই কোথাও। সমস্যাটা হচ্ছে যে যে আন্দোলনের তীব্রতা এতটা বৃদ্ধি পেয়েছে, এখানে একেবারে পরিষ্কার, যতই অ্যাপলিটিক্যাল হোক, বামেদের পিছন থেকে একটা বড় সমর্থন রয়েছে এবং এদের স্বচ্ছ ভাবমূর্তির একটা বেশ কিছু ব্যক্তিত্ব সম্পন্ন তারা কিন্তু এই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কোনো চিন্তা নেই, কলতান দাশগুপ্তকে বীরের মর্যাদায় ফিরিয়ে আনা হবে। আজকে শনিবার কোর্টে উঠবে এবং বামপন্থী আইনজীবীরা প্রস্তুত তাকে নির্দোষ প্রমাণ করে আবার ফিরিয়ে আনতে। কলতান দাশগুপ্তকে টার্গেট করা হয়েছে ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, এরকম একটা বিষয় যে মীনাক্ষী মুখার্জি আপনি সাবধান হয়ে যান। কারণ এরা চেষ্টা করছে যে এটা ওই সাহেব বলে যাকে সম্বোধন করা হচ্ছে, সে আসলে কে? মীনাক্ষী মুখার্জি। ভাবুন কতটা এরা কাঁচা চিত্রনাট্যে এটাকে রচনা করেছে যে সাহেব নাকি বলা হবে মীনাক্ষী মুখার্জিকে, যাকে ক্যাপ্টেন বলে সম্বোধন করা হয় একজন মহিলাকে সাহেব বলা হবে। এদের মাথার ঠিক নেই। এই দেবাংশু এরা আসলে তো সেইভাবে সেই শিক্ষাটা এদের নেই। এরা হচ্ছে গিয়ে একেবারে সস্তা মমতা বন্দ্যোপাধ্যায় বা এই তৃণমূল কালচারে এরা বড় হয়েছে এবং সেই জায়গায় এরা প্রকৃত বিষয়টা কিভাবে মানুষকে খাওয়ানো যাবে সেটা এরা এখনো শিখে উঠতে পারেনি। এরা ধ্বংসাত্মক রাজনীতির মধ্য দিয়ে বড় হচ্ছে। একটা কলেজে একটা ছাত্রকে কথা বলার মতো জায়গা এরা করে দেয়নি। এরা একজন ছাত্রদের হয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর এদের সৎসাহস নেই। কারণ এরা হচ্ছে সাদা খাতায় টুকে পাশ করার ছেলেপেলে। এরা সাদা খাতায় টুকে পাশ করে কোনো চাকরি বাকরির পরীক্ষা এদের দূরত্ব। এদের কাছে টাকা টাকা টাকা, নিজের বাড়ির লোককে বিক্রি করে দিতে এরা কোনো রকম ভয় পায় না, পিছু হটে না। সুতরাং এই পরিবার থেকে এই সমস্ত একটা বৃহত্তর পরিবার, তারা হচ্ছে গিয়ে কাদের ফাঁসাচ্ছে? যারা কিনা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রতিদিন রাস্তায় রয়েছে, হকের দাবিটা প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ বেকার ছাত্র যুবদের পাশে রয়েছে, যারা চাকরিটা পাওয়ার যোগ্য তাদের পিছনে রয়েছে। মীনাক্ষী মুখার্জি বা মোহাম্মদ সেলিমকে এরপরে টার্গেট করা হচ্ছে। ওরা এখনো বুঝে উঠতে পারছে না, ওরা এই বিষয়টায় একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া হচ্ছে। কারণ দেখুন, প্রশাসন এদের হাতের মুঠোয় এবং প্রশাসনকে যেভাবে বলছে সেই অনুযায়ী এরা কাজ করবে। প্রশাসনের এখানে কোনো দোষ নেই। পার্টি, সমস্তটাই পার্টি। তারা যা ওইখানে কুণাল ঘোষ 3.5 বছর জেল খেটে এসে উনি অনেক কিছু জেনে এসছেন, জেলের ইতিবৃত্তান্ত, প্রচুর অ্যান্টি সোশ্যালদের সাথে তার ওখানে সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং এই যে অডিও ক্লিপগুলো আসছে যাচ্ছে সমস্ত তার এগুলো মস্তিষ্ক প্রসূত এবং সেইগুলো ওরা এনে এখন একটা চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। কার নামটা দিলে গ্রহণযোগ্য হবে?
দেখুন, এরা এই জায়গাটায় এটা বুমেরাং হবেই হবে। কেন? যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি পড়ুয়ারা এই আন্দোলনটা করছে, তাদের কাছে যখন সাক্ষাৎকার নিতে যাওয়া হচ্ছে বা তাদের মতামত জানতে চাওয়া হচ্ছে, তারা কিন্তু স্থির বিশ্বাস এইরকম ঘটনা এই কলতান বা এই ডিওয়াইফআই বা এসএফআই এর পক্ষ থেকে সম্ভব না। কারণ তারা ধ্বংসাত্মক রাজনীতিটা করে না, তারা বিধানসভা ভাঙচুরটা করে না, তারা একটা সৃষ্টিশীল রাজনীতির মধ্য দিয়ে নিজেদেরকে অন্তত তাদের অস্তিত্বের প্রমাণ দিতে চায় বারে বারে। তাই বারে বারে বলছি যে বামেরা যেভাবে এই আন্দোলনে জাঁকিয়ে রয়েছে, কুণাল ঘোষ যেরকম বলছে, উল্লেখ করে দিচ্ছে বাম যুব অতি বাম, এটা বলে আসলে এই আন্দোলনের ফোকাসটা সম্পূর্ণ ডিফোকাস করতে চাইছে। তো সেইখানে এরা এই রকম ঘটনা আরও সামনে আনবে এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন মীনাক্ষীকে হেনস্থা করবার জন্য পুরো চিত্রনাট্য তারা সাজাচ্ছে, কিভাবে মীনাক্ষীকে হেনস্থা করা যায়। কিন্তু আখেরে এটাতে লাভ হবে বামেদেরই, শেষ হাসি হাসবে বামেরাই। আপনারা মিলিয়ে নেবেন যে শেষ হাসিটা হাসবে বামেরাই। বীরের মর্যাদায় বের হবে কলতান এবং প্রমাণিত হবে যে এটা কাদের চক্রান্ত। এটা নিয়ে বামপন্থী আইনজীবীরা সিবিআই দাবি করবে। আপনাদের বলে দিচ্ছি, সিবিআই দাবি হবে, এটা সিবিআই তদন্ত করবে কারা এর পিছনে রয়েছে। এরপরে আবার প্রতিবেদন নিয়ে আসছি, সঙ্গে থাকবেন।